জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে, আপনারা খেয়াল করেছেন, ফেসবুক দেখেছেন, সংবাদ দেখেছেন। তিনি বলেছে পূজা করতে হবে, তারা তাদের ধর্ম করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব, বলছে না? তাই যদি একজন জামায়াতের আমির হয়ে, একজন পাঁচ ওয়াক্ত নামাজধারী ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান, আর যারা মূর্তি ভাঙবার আসবে, যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে, তারা তো মুসলমান না। এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিন সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি। আর যারা বহির আগমনের জন্ম, যাকে জন্মেই ত্রুটি আছে, তারা কোনোদিন চায় না সনাতন এই বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকে। আর যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর ওলি, যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত পাঁচ ওয়াক্ত নামাজধারী, তারা কোনোদিনও কোনো ধর্মের প্রতি আঘাত করে নাই, আর তারা করবেও না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি চলছি, আমি 4 ঘর হিন্দু নিয়ে, আর আমার মন্দিরে সব মুসলমান। এই যত দুর্যোগ হোক, আমার মুসলমান ছেলেরাই তারাই ওদিকে এই করেছে। কই, তারা তো আমার অন্যায় করেনি, তারা অন্যায় করবে না। আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না। কে বলছে এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে? নেই? হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছে, নাহলে আপনারা রক্ষা করতে পারেন? আপনার আমাকে মেয়ে ছেলে মা বোন চলতে পারে নাকি রাস্তায়? তারা অন্যায় করছে। তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে। মেয়ে ছেলে যে পিঠ বাইর করা, লাভ কাটা বিলাস, ওই ছাতা পরে যেন বাজার ঘাটে যায় না। আস্তে দাঁড়ান, কি লাভ দেবেন না? মন গেছে খেপি, এখন কিছু না বললে ছাড়বো না। এই বক কাটিং চুল দিয়ে বা রাস্তাঘাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয়, এজন্য সনাতন দায়ী নয়। সনাতন ভদ্র সমাজ। পৃথিবীতে সনাতন ধর্মের মধ্যে এত ভদ্র কোন ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে? সেই ধর্মে জন্মগ্রহণ করে তুমি অশাস্ত্রীয় কাজ করবে, শয়তানের মতো চলাফেরা করবে। একজন যদি তোমার ক্ষতি করে, এজন্য আমরা দায়ী নয়। কি বাবা, এজন্য আমরা দায়ী? এত ভয় পাও কেন? নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পাও কেন? নিজের স্বধর্মকে রক্ষা করবে, আর কিছু আমি বলবো না। আর কোন সনাতনী দুর্বল নাই, এটা আমার জন্মমাটি। যে সরকার আসুক, আমাদের প্রধান উপদেষ্টা আসুক, সরকার পরিবর্তন হোক, যে হোক, ওটা আমার কি, দল থাকবেই দেশে। দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী, এইটা আমাদের একাগ্রচিত্ত থাকতে হবে। আমরা সনাতনী নাকি? তবে অন্যায় করলে, আপনি চুরি করলে আমি আপনার দল দেব না। অন্যায় করবেন না, রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না, ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না। এটা চরণ ধরে করি। মানে আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা? হ্যাঁ, এটা বলার দায়িত্ব আমাদের নয়। খালি হরি কইলে কান্দে কেটে চলে গেলে হবে না, শক্তি বাড়াতে হবে। এরপরে আমার কথা আছে, ঠিক ঠিক বলবেন। এই এখন এই সনাতনীর বিপদের সময় যারা আছে, গুরু গুসাইরা আগাবে না, আর যারাদের মুখ খুলবে না, এরপরে মুসাই মুসাই টাকা দিয়ে বাবা কইয়ে পাও দইয়ে জল খাবেন, ওইটারেও কিলেব। সবার এখন বিপদের সময় সবাই এক হয়ে থাকতে হবে, যেন কোন সনাতনীর গায়ে কেউ নোগের আঁচড় না দিতে পারে। এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা। হ্যাঁ, জয় শ্রী রাধে।